হ্যাঁ, তাহলে আজকে আমরা কি করব, আজকে এসএসসি সিজিএল এর প্রিভিয়াস ইয়ারে আসা কয়েকটা ইরর আমরা করব। তো চেষ্টা করব 50টা ইরর করার। তো চলো ক্লাসটা শুরু করি। ফার্স্ট কি বলছে দেখো, 1 নাম্বার যে ইররটা আছে, ফার্স্ট ইরর বলছে দ্য রিপিটেশন মানে পুনরাবৃত্তি অফ দিস সাউন্ডস, এই শব্দগুলোর পুনরাবৃত্তি, স্টার মানে নাড়িয়ে দেয়, দ্য ইমোশনস মানে মানুষের আবেগকে, আমাদের আবেগকে নাড়িয়ে দেয়। এবার দেখো আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, পরেরটা সাবজেক্ট কিন্তু হবে না। তাহলে আগে কি আছে, আগে রিপিটিশন। তাহলে রিপিটিশন মানে পুনরাবৃত্তি, এবং রিপিটেশন কিন্তু সিঙ্গুলার। রিপিটেশন কি, রিপিটেশন হচ্ছে সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে কিন্তু ভার্ব যেটা বসাবো সাবজেক্টের পরে সেটাও কিন্তু সিঙ্গুলারই হবে। তো এখানে কি বলেছে দেখো, দ্য রিপিটেশন অফ দিস সাউন্ডস, স্টার, স্টার হচ্ছে ভার্ব মানে নাড়িয়ে দেওয়া। তাহলে স্টার কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এখানে আমাদের কি হবে, হচ্ছে স্টার ভার্ব, তার সঙ্গে এস যুক্ত হবে, স্টার্স। ঠিক আছে, তো একবার শুনে নাও, বলছে দ্য রিপিটেশন অফ দিস সাউন্ডস, এই শব্দগুলোর পুনরাবৃত্তি, স্টার্স নাড়িয়ে দেয়, দ্য ইমোশনস মানুষের আবেগকে। ঠিক আছে, এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। তো বুঝতে হবে। হ্যাঁ, তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন বলছে কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, বলছে আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব, বেকারত্ব অ্যাজ ওয়েল অ্যাজ, আরও কি পভার্টি, বেকারত্ব অ্যাজ ওয়েল অ্যাজ পভার্টি, দারিদ্রতা, ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করে, দ্য ভোটসকে প্রভাবিত করে। ঠিক আছে, এবার দেখো এখানেও এটা একটা সাবজেক্ট প্লাস ভার্বের যে এগ্রিমেন্ট। ঠিক আছে, এই যে সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট, তাহলে আমরা কি বলবো এটাকে, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্বের একটা এগ্রিমেন্ট, AGREEMENT। ঠিক আছে, এটা একটা চ্যাপ্টার আছে গ্রামারের, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে। তো সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরেই এই ইররটা দিয়েছে, আগেরটাও সেম ছিল। তো কি বলেছে, হ্যাঁ কি বলেছে দেখো, বলেছে হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, অ্যাজ ওয়েল অ্যাজ পভার্টি দারিদ্রতা, ইনফ্লুয়েন্স দ্য ভোটসকে ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে, প্রভাবিত করে। তো দেখো মাথায় রাখতে হবে কি, যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, ঠিক সেই রকম অ্যাজ ওয়েল অ্যাজ থাকলেও আগেরটা সাবজেক্ট হবে। ঠিক আছে, তো আগেরটাও পেয়েছিলাম আমরা কি, প্রিপোজিশন অফ ছিল, অবের আগেরটা সাবজেক্ট নিয়েছিলাম, ঠিক এখানেও সেই রকম অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমরা পরেরটা সাবজেক্ট নেব না, আগেরটা সাবজেক্ট নেব। ঠিক আছে, উইথ, আর কি কি আছে, প্রিপোজিশন তো অবশ্যই আছে, যেমন ধরো উইথ, অ্যালং উইথ, ALONG, অ্যালং উইথ, অ্যালং উইথ, আর কি আছে, আর হচ্ছে টুগেদার উইথ, অ্যালং উইথ, আর হচ্ছে টুগেদার উইথ, কালিটা চেঞ্জ করতে হবে, টুগেদার উইথ। ঠিক আছে, তো উইথ 1 নাম্বার হচ্ছে উইথ, অ্যালং উইথ আর টুগেদার উইথ থাকলে আগেরটা সাবজেক্ট। আচ্ছা, আর সঙ্গে কি আছে, আর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট হবে, আর যে কোনো প্রিপোজিশন সাবজেক্টের সাথে থাকলে তার আগেরটা সাবজেক্ট হবে। ঠিক আছে, পরেরটা নয়। তাহলে আনএমপ্লয়মেন্ট এখানে সাবজেক্ট, আনএমপ্লয়মেন্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলারই হবে। তাহলে দেখো এখানে কি হবে, একটু ভালো করে দেখে নিই, সব কিছু আমরা মুছে দিয়ে দেখে নেবো একবার। হ্যাঁ, তো এখানে আমাদেরকে কি বলছে, এখানে বলছে যে আনএমপ্লয়মেন্ট বেকারত্ব অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে আছে, তাহলে আনএমপ্লয়মেন্ট সাবজেক্ট, তাহলে ভার্ব যেটা আছে আমাদের ইনফ্লুয়েন্স, ভার্ব কিন্তু এখানে ফার্স্ট ফর্ম, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস হবে, তাহলে হবে কি ইনফ্লুয়েন্সেস, ইনফ্লুয়েন্সেস। তাহলে আনএমপ্লয়মেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পভার্টি ইনফ্লুয়েন্সেস দ্য ভোটস। ঠিক আছে, এবার যাবো নেক্সট। তাহলে ভার্বে ভুল আছে, ইনফ্লুয়েন্সটা ইনফ্লুয়েন্সেস হবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট 3 নাম্বার বলছে কি, নেক্সট 3 নাম্বার বলছে যে হ্যাঁ বলছে টনসিলাইটিস বা লিটিস যাই বলো না কেন, ঠিক আছে, একটা রোগ, ইজ অ্যামাং দোজ ডিজিজেস, বলছে সেই সমস্ত রোগগুলোর মধ্যে একটা রোগ, দ্যাট ইজ কিউরেবল, মানে টনসিলের কথা বলেছে। ঠিক আছে, টনসিল একটা রোগ, যে রোগটা কি, সেই সমস্ত রোগের মধ্যে একটা রোগ, দ্যাট ইজ কিউরেবল। এইবার দেখো এই বাক্যটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে দ্যাটটাকে ভালো করে খেয়াল করো, দ্যাট কিন্তু এই ডিজিজকে ডিফাইন করছে, ডিজিজকে মডিফাই করছে। ঠিক আছে, তাহলে ডিজিজ কি, সিঙ্গুলার না প্লুরাল, ডিজিজ কিন্তু প্লুরাল, ডিজিজ হচ্ছে প্লুরাল, তাহলে দ্যাট ওয়ার্ডটাও কিন্তু প্লুরালই হবে। তাহলে দ্যাট যদি প্লুরাল হয়, দ্যাটের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। তাহলে দ্যাটের পরে কী আছে, ইজ আছে, তাহলে ইজটা কী হবে, ইজটা আর হবে। তো আর একবার বাক্যটা দেখে নাও, বলছে টনসিলাইটিস
বাট টনসিলাইটিস ইজ অ্যামং দোজ ডিজিজেস দ্যাট আর কিউরেবল। টনসিলাইটিস বা টনসিলাইটিস সেই সমস্ত রোগগুলোর মধ্যে একটা রোগ যারা কিউরেবল, মানে উপশমের উপযুক্ত, যারা ঠিক হয়ে যায়, ঠিক আছে, ঠিক হওয়ার উপযুক্ত একটা রোগ। তাহলে ইজটা আর হবে। এবার যাবো নেক্সট। এবার নেক্সট কী বলছে দেখো, তার আগে আমাদেরকে একটুখানি ইরেজার দিয়ে মুছে দিতে হবে। ওকে, এবার যাবো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 4 দাগ। বলছে 4 দাগ কী বলছে, দিস ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য লোকাল নিউজ পেপার্স। দেখো আগের বাক্যটার সাথে এই বাক্যটার ডিফারেন্স কোথায় ভালো করে দেখে নাও। টনসিলাইটিস ইজ অ্যামাং দোজ ডিজিজেস, এখানে কোথাও কিন্তু অনলি ছিল না, কিন্তু 4 দাগের কোয়েশ্চেনটা আমরা যখন সলভ করতে যাব এখানে দেখো অনলি আছে। তো মাথায় রাখবে যখনই কোনো সেন্টেন্সের মধ্যে অনলি থাকবে তখন কিন্তু দ্যাট থাকলে দ্যাট তার আগের নাউনটাকে ডিফাইন করবে না, প্রথম নাউনটাকে কিন্তু ডিফাইন করবে। আগে বাক্যটা পড়িনি ভালো করে আমরা, কি বলছে, দিস ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য লোকাল নিউজ পেপার্স, বলছে এটাই হলো একমাত্র নিউজ পেপার, লোকাল যে সংবাদপত্রগুলো আছে তাদের মধ্যে এইটাই হলো একমাত্র নিউজ পেপার যেটা কিনা প্রিন্ট সাচ নিউজ, এই ধরনের খবর ছাপে। ঠিক আছে, তাহলে এখানে এই যে দ্যাটটা কিন্তু নিউজ পেপারসকে ডিফাইন করছে না, এই দ্যাটটা কাকে ডিফাইন করছে, প্রথম যে দিস ছিল দিসকে ডিফাইন করছে। তাহলে দ্যাট দিসকে ডিফাইন করছে, তার মানে কি দিস হচ্ছে তো তোমার সিঙ্গুলার, দিস হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে দিস যদি সিঙ্গুলার হয় তাহলে দ্যাটটাও কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে দ্যাট যদি সিঙ্গুলার হয় দ্যাটের পরে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে দ্যাট প্রিন্ট হবে না, প্রিন্টটা প্রিন্টস হবে, কারণ দ্যাট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সাথে এস হবে। ঠিক আছে, তাহলে আর একবার একটু ভালো করে দেখে নাও কি বলছে। বলছে যে দিস ইজ দ্য অনলি ওয়ান। তাহলে দেখো এখানে শর্টকাট নিয়ম এটাই মাথায় রাখবে, যদি অনলি থাকে বাক্যের মধ্যে, যদি অনলি থাকে তাহলে দ্যাটের একদম গায়েই, দ্যাটের আগেই যে নাউনটা থাকে তাকে ডিফাইন না করে একদম প্রথম যে নাউনটা থাকে তাকে ডিফাইন করবে। ঠিক আছে, দিস অ্যাকচুয়ালি নাউন না, দিস হচ্ছে প্রোনাউন। তো প্রথম সাবজেক্টকে ডিফাইন করবে, দ্যাটের আগের নাউনটাকে ডিফাইন করবে না। ঠিক আছে, এবার যাবো নেক্সট কী বলছে দেখো। হ্যাঁ, নেক্সট বলছে ইচ অফ দিস কোম্পানিজ, বলছে ইচ অফ দিস কোম্পানিজ, বলছে এই যে কোম্পানিগুলো আছে তার প্রত্যেকটা, তাহলে সাবজেক্ট কিন্তু অফ প্রিপোজিশন, অফের আগেরটা সাবজেক্ট ইচ, মানে একজন, হ্যাড দেয়ার অ্যাকাউন্ট বুকস অডিটেড। ঠিক আছে, হ্যাড দেয়ার মানে অডিট করেছিল, মানে সব কিছু হিসাব টিসাব করে ঠিকঠাক করেছিল। বলছে এই যে কোম্পানিগুলো ছিল, এই কোম্পানিগুলোর প্রত্যেকটা কোম্পানি কী করেছিল, তাদের যে অ্যাকাউন্ট বুকগুলো ছিল, মানে হিসাবের যে খাতাগুলো ছিল সেই খাতাগুলোকে অডিট মানে ঠিকঠাক করে তারা হিসাব করে নিয়েছিল একটা নির্দিষ্ট সময়ের পরে প্রত্যেকটা। ঠিক আছে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে, প্রত্যেকটা সরকারি ক্ষেত্রে অডিট হয়। ঠিক আছে, অডিট মানে একদম ফাইনাল একটা হিসাব করা হয়, সারা বছরের কী কোন খাতে কী খরচা হলো সেটাকে একটা হিসাব করে রাখে ফাইনাল। ঠিক আছে, তো ইচ যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার তাহলে এখানে কিন্তু তাদের হবে না, ইটস হবে, ইটস। কারণ কি এখানে একসঙ্গে বলেনি, সাবজেক্ট ইচ মানে একজন, এবং কোম্পানির যেহেতু কোনো ছেলে মেয়ে হয় না তাহলে এদের বলবো না। তার কারণ কি, তার কারণ বলেছি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে, প্রিপোজিশনের পরেরটা সাবজেক্ট হবে না। আচ্ছা, একবার ভালো করে মুছে দিই, ব্যাপারটা একটু হিজিবিজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একবার ভালো করে দেখে নাও। বলছে তাহলে কি ইচ অফ দিস কোম্পানিজ বলেছে কোম্পানিগুলোর প্রত্যেকটা। তাহলে দেখো এখান থেকে বুঝবো কি, অফ প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট মানে ইচ সাবজেক্ট, তাহলে ইচকে ধরেই আমরা কাজ করব। তাহলে কোম্পানিগুলোর প্রত্যেকটা কোম্পানি হ্যাড দেয়ার উঠে গিয়ে ইটস হবে, কারণ একটা সাবজেক্ট এখানে সিঙ্গুলার। তাহলে হ্যাড ইটস অ্যাকাউন্ট বুকস অডিটেড। ঠিক আছে, এবার যাবো নেক্সট। ছদাক কী বলছে দেখো, ছদাক বলছে 10 রুপিস। দেখো 10 টাকা তো একের বেশি টাকা, 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা করে 10 টাকা তৈরি হয়, কিন্তু 10 টাকা যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা কিন্তু একটাই, তাহলে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে 10 রুপিস সিম মানে মনে হওয়া, তাহলে সিম কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস হবে, তাহলে সিমস হবে, SEEMS। তাহলে 10 রুপিস সিমস টু মাচ ফর সাচ আ লেদার ব্যাগ। বলছে এই ধরনের লেদারের চামড়ার যে ব্যাগ তার জন্য 10 টাকা অতিরিক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে,
তো সিমটা এখানে সিমস হবে, 10 রুপিস সিমস। দেখো 10 রুপিস, 100 রুপিস, 1000 রুপিস, যাই বলুক না কেন অ্যামাউন্ট একটাই, সব কিন্তু সিঙ্গুলার হবে। তো এবার যাবো নেক্সট, সিমটা সিমস হলো। এবার 7 দাগ কী বলেছে দেখো, 7 দাগ বলছে দিস ডেজ, এখনকার দিনে, নিউজ আর ট্রাভেলিং, বলছে খবর যাত্রা করে, খবর পৌঁছে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, ফাস্টার দ্যান বিফোর, আগের থেকে অনেক দ্রুত পৌঁছে যায়। ঠিক আছে, নিউজ ওয়ার্ডটা অলওয়েজ সিঙ্গুলার, নিউজ ওয়ার্ডটা অলওয়েজ কি সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার, SINGULAR, SINGULAR। হ্যাঁ, নিউজ ওয়ার্ডটা কি, নিউজ ওয়ার্ডটা তাহলে সিঙ্গুলার। নিউজ ওয়ার্ডটা যদি সিঙ্গুলার হয় তাহলে নিউজের পরে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, রয়েছে আর, তাহলে আরটা ইজ হবে। ঠিক আছে, তাহলে দিস ডেজ নিউজ ইজ ট্রাভেলিং ফাস্টার দ্যান বিফোর। তাহলে হয়ে গেল 7 দাগ। এবার যাবো নেক্সট কী বলছে দেখো। হ্যাঁ, নেক্সট 8 দাগ কী বলছে আমরা একটু দেখে নেব। হ্যাঁ, 8 দাগ বলছে মাই বেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, অ্যান্ড অ্যাডভাইজার, এবং আমার যে উপদেষ্টা, মানে যে আমাকে উপদেশ দেয়, হ্যাভ মেড দিস সাজেশন, এই সাজেশনটাই, পরামর্শটা আমাকে দিয়েছে। ঠিক আছে, তো ভালো করে বুঝে দেখো, যখন অ্যান্ড দিয়ে, অ্যান্ডের দুপাশে দুটো নাউন থাকবে, দুটো ক্যারেক্টার থাকবে, এবং সেই দুটো ক্যারেক্টারের প্রত্যেকটার আগেই যদি কোনো পার্টিকুলারাইজ করে এরকম কোনো ওয়ার্ড থাকে, যেমন ধরো আর্টিকেল দা থাকে। ঠিক আছে, যদি দুটোর আগে আর্টিকেল দা থাকে, তখন কিন্তু দুটো আলাদা আলাদা সাবজেক্টকে বোঝাবে, দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাবে। তাহলে কি বললাম, অ্যান্ডের দুপাশে যদি কোনো নাউন থাকে বা কোনো সাবজেক্ট থাকে বা দুটো কোনো ব্যক্তি থাকে, এবং দুটো ব্যক্তির আগে আলাদা করে দুটো আর্টিকেল আছে, দা আছে। ঠিক আছে, বা পার্টিকুলারাইজ করে বা কোনো পজেশন বোঝায় এরকম কোনো ওয়ার্ড থাকে, তাহলে দুটো আলাদা ব্যক্তিকে বোঝাবে। বাট কিন্তু যদি শুধুমাত্র প্রথম নাউনটার আগেই এইরকম কোনো পজেশন বোঝায় এরকম কোনো প্রোনাউন বা অ্যাডজেক্টিভ থাকে, ঠিক আছে, প্রোনাউন না অ্যাডজেক্টিভ থাকে, তাহলে শুধুমাত্র কিন্তু দুটো মিলে একজন ব্যক্তিকেই বোঝাবে। ঠিক দেখো, ব্যাপারটা একটুখানি ক্লিয়ার হয়ে যাবে পড়লেই। বলছে মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অ্যাডভাইজার। দেখো, বেস্ট ফ্রেন্ডের আগে কিন্তু মাই শব্দটা আছে, একটা দখল বলছে আমার বন্ধু, কিন্তু অ্যাডভাইজারের আগে কিন্তু কোনো মাই শব্দটা নেই। মাই যে অ্যাডজেক্টিভটা, ঠিক আছে, এটাকে বলি আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা পরে আমরা ভালো করে বুঝবো। এখন এইটুকু ভালো করে বোঝো যে অ্যান্ডের দুপাশে যদি দুটো সাবজেক্ট থাকে বা দুটো নাউন থাকে, এবং দুটোর আগে আর্টিকেল দা বা কোনো পজেসিভ অ্যাডজেক্টিভ থাকে, ঠিক আছে, তাহলে দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝায়। দুটোর আগেই যদি দা থাকে বা দুটোর আগেই কোনো পজেসিভ অ্যাডজেক্টিভ, মাই বা ইয়োর, ঠিক আছে, বা হিজ, এরকম পজেসিভ অ্যাডজেক্টিভ থাকে, তাহলে দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাবে। কিন্তু যদি শুধুমাত্র প্রথমটার আগে থাকে দা বা কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এই দুটো মিলে একজন ব্যক্তিকেই বোঝাবে। তাহলে এখানে দেখো, এখানে যেটা আছে সেখানে কিন্তু শুধুমাত্র প্রথমটার আগেই আছে, দুটোর আগে নেই, দ্বিতীয়টার আগে নেই, তাহলে এখানে কিন্তু একজনই ব্যক্তি, মাই ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড যে ব্যক্তিটা, আবার আমার উপদেশটাও কিন্তু সেই একই ব্যক্তি, মানে সিঙ্গুলার, মানে দুটো ব্যক্তি একজনই। ঠিক আছে, তাহলে সাবজেক্টটাও কিন্তু সিঙ্গুলারই হবে। তাহলে আমরা জানি কি, সাবজেক্ট যদি একজন হয়, হ্যাভ উঠে গিয়ে হ্যাজ হবে। ঠিক আছে, হ্যাজ। তাহলে কী বলেছে দেখো, মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অ্যাডভাইজার হ্যাজ মেড দিস সাজেশন। ঠিক আছে, চলো নেক্সট 9 দাগ কী বলছে আমরা দেখব। রাকেশ ওয়াজ ওয়ান অফ দ্য অনলি প্লেয়ার্স। বলছে রাকেশ ছিল ওয়াজ ওয়ান অফ দ্য অনলি প্লেয়ার। তাহলে দেখো আবার কিন্তু অনলি চলে এসছে, ভালো করে মাথায় রাখতে হবে, একটু আগে শর্টকাট নিয়ম বলে দিয়েছিলাম। তো বলছে কি, রাকেশ ওয়াজ ওয়ান অফ দ্য অনলি প্লেয়ার্স, বলছে শুধুমাত্র যে সমস্ত খেলোয়াড়রা ছিল তাদের মধ্যে রাকেশই ছিল একজন, হু মানে যে, হ্যাভ নট পার্টিসিপেটেড, যে পার্টিসিপেট করেনি ইন দিস ম্যাচ, এই ম্যাচে। তাহলে বলছে যে সমস্ত প্লেয়ারগুলো ছিল, শুধুমাত্র যে প্লেয়ারগুলো পার্টিসিপেট করেছিল সেই প্লেয়ারগুলোর মধ্যে রাকেশই একজন ছিল যে কিন্তু পার্টিসিপেট করেনি এই ম্যাচে। তার মানে এই হু, দেখো এই হু তো কনজাংশন, হু একটু আগে আমরা দ্যাট দিয়ে করলাম কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো কিন্তু কনজাংশন। ঠিক আছে, তো এখানে কিন্তু কনজাংশন হিসেবে বসেনি, এখানে হু হচ্ছে এই প্লেয়ার্সদের। আচ্ছা, এখানে যেহেতু বললাম কি, অনলি থাকলে এই হুর আগে যে নাউনটা থাকবে তাকে ডিফাইন করবে না হু, প্রথম যে সাবজেক্ট থাকবে তাকে ডিফাইন করবে, তাই তো। তাহলে হু কাকে ডিফাইন করেছে, রাকেশকে। বাক্যের মিনিং পড়লে আমরা সেটা আরও ভালো করে বুঝতে পারবো, কিন্তু শর্টকাট নিয়ে অনলি থাকলে প্রথম সাবজেক্টকে ডিফাইন করবে, সেখানে হু থাকুক বা দ্যাট থাকুক। ঠিক আছে, হ্যাঁ, তাহলে
হু যদি রাকেশকে ডিফাইন করে তাহলে হু কিন্তু সিঙ্গুলার, হু হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে দেখো এখানে হ্যাভ আছে, হ্যাভটা উঠে গিয়ে কিন্তু হ্যাজ হবে, হ্যাভটা উঠে গিয়ে হ্যাজ হবে। একবার পড়ে নি কি বলছে, রাকেশ ওয়াজ ওয়ান অফ দ্য অনলি প্লেয়ার্স হু হ্যাজ নট পার্টিসিপেটেড, যে পার্টিসিপেট করেনি ইন দিস ম্যাচ। তাহলে চলো এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো 10 দাগ, 10 দাগ বলছে আই হ্যাভ সিজড ওরিং, সিজ মানে বন্ধ করে দেওয়া, বলছে আমি বন্ধ করে দিয়েছি, আমি থামিয়ে দিয়েছি চিন্তা করাটা, ওরিং মানে চিন্তা করা বন্ধ করে দিয়েছি, বিকজ আই হার্ড নো মোর রিউমার্স, মানে আমি শুনিনি আর কোনো রিউমার, রিউমার মানে হচ্ছে কিন্তু গুজব, রিউমার মানে হচ্ছে গুজব, আমি আর কোনো গুজব শুনিনি, সেই কারণে আমি চিন্তা করা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, তো এবার দেখো ব্যাপারটা প্রথমে দেখবে বাক্যের মধ্যে টেন্সের ব্যালেন্স সেম থাকবে। যে কোনো বাক্য যদি আমাদেরকে ইরর করতে দেয় বা যে কোনো বাক্য যখন আমরা লিখবো সেই বাক্যের মধ্যে টেন্সের ব্যালেন্স সেম থাকবে। প্রথমে কি আছে দেখো, প্রথমে হ্যাভ আছে, হ্যাভ প্রেজেন্ট টেন্স, পরে হুট করে যখন বিকজ দিয়ে আমরা বাক্যটা কমপ্লেক্স করছি, বিকজের পরে সাবজেক্ট দিয়ে একটা ভার্ব আছে হার্ড, এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে প্রথমটা ছিল কি হ্যাভ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে কি এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট হয়ে গেল। আর পরে হ্যাড দেখে আমরা হার্ড দেখে বুঝতে পারছি এটা হচ্ছে V2 মানে হচ্ছে পাস্ট টেন্স, তাহলে টেন্সের ব্যালেন্স কিন্তু সেম নেই, প্রেজেন্ট আর পাস্টের কম্বিনেশন, তো বাক্যে ভার্বে গন্ডগোল আছে। তো প্রথমে কি বলছে আই হ্যাভ সিজড, আমি বন্ধ করে দিয়েছি চিন্তা করা, বিকজ কারণ কি আমি শুনিনি, তাহলে শুনিনি এটা কিন্তু নেগেটিভ বাক্য, শুনিনি, আই হ্যাভ হার্ড নো মোর রিউমার্স, তাহলে নেগেটিভ, NEGATIVE নেগেটিভ বাক্য। তাহলে এই শুনিনিটাকে আমরা অ্যাফার্মেটিভ, হ্যাবোধক যদি করি কি হবে, এটাকে যদি আমরা হ্যাবোধক করি কি হবে, শুনেছি, তাহলে শুনেছি ইংলিশ কি, শুনেছি ইংলিশ হচ্ছে আমি শুনেছি আই হ্যাভ হার্ড, HEARD, আই হ্যাভ হার্ড, শুনেছি ইংলিশ হচ্ছে আই হ্যাভ হার্ড। তাহলে এখানে ঠিক সেম সেটাই হবে, আই হ্যাভ সিজড ওরিং বিকজ আই হ্যাভ হার্ড, আমি শুনিনি, শুনেছি, আই হ্যাভ হার্ড আমি শুনেছি, আই হ্যাভ নট হার্ড আমি শুনিনি, তো নট এখানে নটটা নো দিয়েছে, তো নোর মধ্যে দিয়ে নেগেটিভ সেন্স বুঝিয়ে দিয়েছে, আই হ্যাভ হার্ড নো মোর রিউমার্স। তাহলে হার্ডটা কী হবে, হ্যাভ হার্ড হবে, হার্ডটা শুধু হার্ড হবে না, হ্যাভ হার্ড, আই হ্যাভ হার্ড নো মোর রিউমার্স। দেখো তাহলে হ্যাভ বসালে টেন্সের ব্যালেন্সও কিন্তু সেম হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে যে হ্যাভিং ক্লাইম্ব দ্য মাউন্টেন মানে হচ্ছে পর্বত, তো পর্বতটায় আর কি উঠে দে হ্যাভ ফেল্ট আ রিয়েল সেন্স অফ অ্যাচিভমেন্ট, তারা অনুভব করেছিল একটা অ্যাচিভমেন্ট মানে একটা প্রাপ্তি, ঠিক আছে, অ্যাচিভমেন্ট মানে একটা প্রাপ্তি, বিশাল প্রাপ্তির বোধ তারা অনুভব করেছিল, ঠিক আছে, যে আমরা বিশাল বড় একটা অ্যাচিভ করেছি কোনো কিছু। তো এবার এখানে ভুল কোথায় আছে দেখো, তো হ্যাভ ফেল্ট, হ্যাভিং ক্লাইম্বড, তারা চড়েছিল, নিশ্চয়ই প্রত্যেক দিন কেউ চড়ে না, কোনো একটা নির্দিষ্ট দিন তারা যখন ক্লাইম্ব করেছিল, চড়েছিল কোনো মাউন্টেনে, সেই দিন তারা অনুভব করেছিল একটা রিয়েল সেন্স। তো এখানে সেন্সটা কি, সেন্সটা কিন্তু পাস্টের সেন্স, পাস্ট, তাহলে পাস্ট হলে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, ঠিক আছে। তো পরে কি বলেছে দেখো, হ্যাভিং ক্লাইম্বড দ্য মাউন্টেন, দে হ্যাভটা উঠে যাবে, পাস্ট সিম্পল পাস্ট করতে গেলে শুধু ফেল্ট রাখলেই হয়ে যাবে, দে ফেল্ট আর রিয়েল সেন্স অফ অ্যাচিভমেন্ট, তারা অনুভব করেছিল একটা অ্যাচিভমেন্টের একটা বোধ তারা অনুভব করেছিল, ঠিক আছে। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 12 দাগ বলছে হোয়েন আই হ্যাড বিন অ্যাট ক্যাম্প, যখন আমি ক্যাম্পে ছিলাম অনেক দিন ধরে, আই হার্ড আমি শুনেছিলাম, দ্যাট যে মাই অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড, আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছিল। এখানে আপাতত আমি কোনো ইরর দেখতে পাচ্ছি না। হোয়েন আই হ্যাড বিন অ্যাট ক্যাম্প, আমি যখন ক্যাম্পে ছিলাম, আই হার্ড আমি শুনেছিলাম, দ্যাট মাই অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড, তাই তো। আচ্ছা, এখানে খুঁজে পাচ্ছি না বললে হবে না, খুঁজে পেতে হবে। তো বাক্যটার মধ্যে ভুল আছে, কোথায় ভুল আছে দেখো ভালো করে দেখে নাও। বলছে যখন আমি ছিলাম অনেক দিন ধরে ক্যাম্পে, আই হার্ড আমি শুনেছিলাম, এটা দেখো এটা একটা কাজ, আমি শুনেছিলাম, এটা 1 নম্বর কাজ যদি আমি ধরি। আচ্ছা, এটা একটা কাজ ধরলাম আমি, আচ্ছা এটা 1 নম্বর দিচ্ছি না, এটা আমি দিচ্ছি, এটা একটা কাজ, দ্যাট, তাহলে আমি শুনেছিলাম দ্যাট মাই অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড, আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছিল, এটা আর একটা কাজ। তাহলে এই দুটো হচ্ছে কাজ, দুটো অতীতে হয়েছে। তাহলে এই দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে, আমার অ্যাপ্লিকেশনটা আগে অ্যাকসেপ্ট হয়েছিল, তারপরেই কিন্তু এই খবরটা আমি শুনেছিলাম। তাহলে শোনা কাজটা পরে হয়েছে, অ্যাকসেপ্ট হওয়া কাজটা আগে হয়েছে। তাহলে অতীতে দুটো কাজ হলে যে কাজটা আগে হবে সেই কাজটা কিন্তু
হ্যাড V3 হবে, মানে পাস্ট পারফেক্টে হবে। আর যেটা পরে হবে সেটা ভার্বের সেকেন্ড ফর্ম, অনলি সেকেন্ড ফর্ম। তাহলে হার্ডটা ঠিক আছে পরে হয়েছে, কিন্তু যেটা আগে হয়েছে সেটা তো হ্যাড V3 নেই এখানে। তাহলে ওয়াজ উঠে গিয়ে হ্যাড হবে, ওয়াজ উঠে গিয়ে হ্যাড হবে। আর অ্যাকসেপ্ট হওয়া কাজটা যেহেতু অ্যাপ্লিকেশান নিজে করে না, কারোর দ্বারা হয়, তাহলে একটা প্যাসিভ ফর্ম বোঝাতে গেলে হ্যাড বিন আর অ্যাকসেপ্টেড, হ্যাড বিন অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে, তাহলে কী হবে একবার শুনে নাও। When I had been at camp, I heard, আমি শুনেছিলাম that my application had been accepted, আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়েছিল। তো হ্যাড বিন হবে, ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, খুব সুন্দর করে মাথায় ধরে রাখবে নিয়মগুলো, আর না হলে লিখে নেবে। তো কি বলছে দেখো, বলছে পরেরটা যাব 13 দাগ। 13 দাগ বলছে হচ্ছে মিসেলস। মিসেলস মানে হচ্ছে কি হাম। মিসেলস মানে কি? মিসেলস মানে হচ্ছে হাম। ইজ অ্যামং দোজ ডিজিজেস, বলে মিসেলস হলো সেই সমস্ত রোগদের মধ্যে একটা রোগ, দ্যাট মানে যেগুলো, দেখো এই বাক্যের মধ্যে কিন্তু কোনো অনলি নেই, তাহলে দ্যাট কাকে ডিফাইন করবে? দ্যাটের আগে যে ওয়ার্ডটা আছে তাকে দ্যাট ডিফাইন করবে। দ্যাটের আগে কারা আছে, কে আছে? ডিজিজেস, একের বেশি, তাহলে এখানে কিন্তু প্লুরাল। দ্যাটের আগে যে ওয়ার্ডটা আছে সেটা প্লুরাল, তার মানে দ্যাটও প্লুরাল। তাহলে দ্যাট যদি প্লুরাল হয়, দ্যাটের পরে যে ভার্বটা থাকবে সেটাও কিন্তু প্লুরাল হবে, কিন্তু প্লুরাল নেই, ইজ রয়েছে, তাহলে হবে কি? আর হবে। একবার মানেটা দেখে নি। মিসেলস ইজ অ্যামং দোজ ডিজিজেস, মিসেলস হলো সেই সমস্ত রোগগুলোর মধ্যে একটা রোগ, দ্যাট যে রোগগুলো আর, তাহলে দ্যাট প্লুরাল হবে, ডিজিজেস প্লুরাল বলে, তাহলে দ্যাটের পরে ইজ হবে না আর। দ্যাট আর কিউরেবল নাও, যারা এখন উপশমযোগ্য, মানে ঠিক হওয়ার উপযুক্ত। বোঝা গেল? তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ইরর করলাম। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে যে এভরি মেম্বার অ্যান্ড দ্য অফিস বিয়ারার, বলছে এভরি মেম্বার অ্যান্ড দ্য অফিস বিয়ারার, বলছে প্রত্যেকটা সদস্য অ্যান্ড দ্য অফিস বিয়ারার মানে অফিসের কর্মচারী, প্রত্যেকটা কর্মচারী ওয়্যার অ্যাওয়ার সচেতন ছিল অফ দিস মুভ। অ্যাওয়ারের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, অ্যাওয়ার অফ, বি অ্যাওয়ার অফ, অ্যাসেমড অফ, ডিপ্রাইভড অফ। আচ্ছা একবার একটু লিখে দিই কি কি ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসে। AWARE অ্যাওয়ার অফ, বি ওয়্যার অফ, বি ওয়্যার, WARE বি ওয়্যার অফ, অ্যাশেমড মানে লজ্জিত, ASHAMED অ্যাশেমড অফ, অ্যাকিউজড, ACCUSED অ্যাকিউজড, এরপরে অফ বসবে। আর কি আছে? ফন্ড, FOND ফন্ডের পরে অফ বসবে। আর কি আছে? সুইট, SWEET সুইট অফ, বলি না সো সুইট অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, তাহলে কাইন্ডের পরেও কিন্তু অফ বসবে। ঠিক আছে, আর একটা আছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফন্ড, ফন্ডের পরে কিন্তু অফ বসবে। ঠিক আছে, ফন্ড অফ। তাহলে এবার কি বলবো, হ্যাঁ এবার চলো কোয়েশ্চেনে ফিরে যাই। বলছে এভরি মেম্বার অ্যান্ড দ্য অফিস বিয়ারার, প্রত্যেকটা সদস্য এবং অফিসের কর্মচারীরা ওয়্যার। দেখো এভরি থাকলে, যদি কোনো বাক্যে সাবজেক্টে এভরি থাকে, তাহলে অ্যান্ড দিয়ে যদি 112 যুক্ত থাকে পরপর অনেকগুলো নাউন, তাহলেও কিন্তু সেই সাবজেক্ট সিঙ্গুলার হবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি ইচ বা এভরি যদি বাক্যে সাবজেক্টে থাকে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হবে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। তো এখানে ওয়্যার উঠে গিয়ে কী হবে? ওয়্যার উঠে গিয়ে ওয়াজ হবে। প্লুরাল হলে আমাদের ওয়্যার হয়, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার এভরি আছে তাহলে আমাদের কী হবে? ওয়াজ হবে, তাই তো? তাহলে কী হবে? এভরি মেম্বার অ্যান্ড দ্য অফিস বিয়ারার ওয়াজ অ্যাওয়্যার অফ দিস মুভ। ঠিক আছে, হ্যাঁ এবার যাবো নেক্সট। তাহলে কিন্তু লিখে নেবে কোন কোন ওয়ার্ডের পরে অ্যাওয়্যার হয়। ঠিক আছে, তো এখানে আরেকটা লিখতে পারো গিল্টি, গিল্টির পরে কিন্তু অফ হয়। ঠিক আছে, গিল্টি অফ, GUILTY গিল্টির পরেও কিন্তু অফ হবে। এবার যাবো নেক্সট। হ্যাঁ নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে সুনিতা। আচ্ছা সুনিতা কী বলছে দেখে নিই আমরা। সুনিতা ওয়াজ দ্য বেটার অফ দ্য টু ইন সোশিওলজি। ঠিক আছে, তো সোশিওলজি একটা সাবজেক্ট, তো সেই সোশিওলজি সাবজেক্টে সুনিতা ওয়াজ দ্য বেটার অফ দ্য টু, মানে দুজন ছিল। ঠিক আছে, মনে করো ক্লাসে দুজন ছিল যে যারা সোশিওলজি নিয়ে পড়াশুনো করছে, সমাজবিদ্যা। ঠিক আছে, তো সেই দুজনের মধ্যে সুনিতা নাকি বেশি ভালো। কিন্তু এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি, বেটার কিন্তু কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে যারা আমরা জানি না তারা শুনে নাও। ডিগ্রি তাকেই বলি, একটা ভার্বের যেমন 3টে ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম, ঠিক সেই রকম
অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউনকে ডিফাইন করলে, নাউনকে যে ওয়ার্ড ডিফাইন করে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি, তাই তো? তাহলে অ্যাডজেক্টিভেরও ঠিক সেই রকম ভার্বের মতো 3টে ফর্ম আছে। প্রথম ফর্মটাকে আমরা বলবো হচ্ছে COLD, কোল্ড। কোল্ড দেখো একটা অ্যাডজেক্টিভ, কোল্ড ওয়াটার বলতে পারি, ঠিক আছে? কোল্ড, হ্যাঁ, কোল্ড প্লেস বলতে পারি, ঠান্ডা জায়গা, ঠিক আছে? তো কোল্ড ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কোল্ড ফার্স্ট ফর্ম, এর সঙ্গে ER, বেশিরভাগ অ্যাডজেক্টিভের সঙ্গে ER যোগ করে কম্পারেটিভ করবো, তাহলে কোল্ডার, COLDER, কোল্ডার কম্পারেটিভ ফর্ম। আর সুপারলেটিভ ফর্ম কি? সুপারলেটিভ ফর্ম হচ্ছে কোল্ডেস্ট, COLDEST, কোল্ডেস্ট। তাহলে এবার নিয়মটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির আগে কোনো সময় দা বসবে না, ঠিক আছে? দা কোল্ডার হয় না। কার আগে দা বসবে? সুপারলেটিভ ডিগ্রির আগে। দা কোল্ডেস্ট, দা স্ট্রংগেস্ট, দা বেস্ট, ঠিক আছে? দ্য মোস্ট বিউটিফুল। তো সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে, কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে কিন্তু আছে এখানে একটা, কিন্তু কি আছে? কম্পারেটিভ ডিগ্রির আগেও দা বসে। সেটা কোন ক্ষেত্রে? সেটা দুটো ক্ষেত্রে, মাথায় রাখবে। যদি কম্পারেটিভ বাক্যে, দেখো নিয়ম অনুযায়ী কম্পারেটিভ বাক্যে, কম্পারেটিভ ওয়ার্ডের পরে কিন্তু কম্পারেটিভ যে অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ফর্ম, তারপরে নিয়ম অনুযায়ী দেন বসে। যেমন ধরো আমি বললাম যে রাম ইজ বেটার, রাম ইজ বেটার দ্যান স্যাম, ঠিক আছে? রাম ইজ বেটার দ্যান স্যাম। দেখো তাহলে বেটার ওয়ার্ডটা কি? কম্পারেটিভ ডিগ্রি ইয়ার আছে এবং কম্পারেটিভ ডিগ্রির পরে কিন্তু দেন আছে, আর বেটারের আগে কিন্তু কোনো দা কিন্তু নেই, তাই তো? দা নেই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না, আবার কম্পারেটিভ ডিগ্রির পরে দেন থাকবে, ঠিক আছে? এই দুটো বাক্যের মধ্যে ভালো করে খেয়াল করো, যেটা আছে আমাদের কোয়েশ্চেনে আর যেটা আমি করলাম। তো এখানে দেখো কম্পারেটিভ ডিগ্রির পরে কিন্তু কোনো দেন নেই, অব রয়েছে, আর কম্পারেটিভ ডিগ্রির আগে দা রয়েছে। তো এখান থেকে ব্যাপারটা পুরোপুরি ভালো করে ক্লিয়ার করে নাও যে কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকবে, সেই কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ যে ডিগ্রিটা, ওয়ার্ডটা, কম্পারেটিভ ফর্মটা যেটা, তার আগে কখনো দা বসবে না। তাহলে দেন থাকলে কম্পারেটিভ ওয়ার্ডের আগে দা বসবে না, কিন্তু যদি অব বা বিটুইন থাকে কম্পারেটিভ বাক্যে, তাহলে কম্পারেটিভ ওয়ার্ডের আগে অবশ্যই দা বসবে। সুনিতা ওয়াজ দ্য বেটার অফ দ্য টু, বা সুনিতা ওয়াজ দ্য বেটার বিটুইন দ্য টু, ঠিক আছে? তাহলে অব বা বিটুইন থাকলে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে। তাহলে এবার বাক্যের মধ্যে ভুল কোথায় আছে? ভুল কি আছে দেখো, আমরা দেখে নেবো একবার। হ্যাঁ, তো কি বলছে দেখো, বলছে সুনিতা ওয়াজ দ্য বেটার অফ দ্য টু ইন সোশিওলজি, কোনো ভুল নেই, ঠিক আছে? এটা হচ্ছে নো ইরর, এটা হচ্ছে নো ইরর, ঠিক আছে? ঠিক আছে। 16 দাগ কি বলতে দেখো, 16 দাগ বলছে ইয়েস্টারডে, 16 দাগ বলছে যে ইয়েস্টারডে ওয়ান অফ দ্য টিচার, মানে শিক্ষকদের মধ্যে একজন ওয়াজ কল্ড বাই দ্য অফিস, একজন শিক্ষককে, মানে অফিসে মনে করো আর কি যারা দায়িত্বে আছে তারা কি করেছিল, শিক্ষকদের মধ্যে একজনকে ডেকে পাঠিয়েছিল, ঠিক আছে? তো এবার দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে ওয়ান অফ দ্য some of the many, ঠিক আছে? few of the, few of the, some of the, many of the, few of the, neither of the, এই সমস্ত ফ্রেজগুলোর পরে যে নাউনটা বসবে, সে নাউনটা সবসময়, যে নাউনটা বসবে সে নাউন অলওয়েজ কিন্তু প্লুরাল হবে, প্লুরাল। কখনো আমরা কাউকে বলতে কখনো আমরা শুনবো না যে ওয়ান অফ দ্য বয় বলি, আমরা কি ওয়ান অফ দ্য বয় বলি? আমরা ওয়ান অফ দ্য বয়েজ বলি, ওয়ান অফ দ্য বয়েজ, সাম অফ দ্য বয়েজ, মেনি অফ দ্য মেন, ফিউ অফ দ্য গার্লস, ঠিক আছে? তো এই সমস্ত ফ্রেজগুলোর পরে নাইদার অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এদের পরে নাউনটা কিন্তু সবসময় প্লুরাল হয়। তো এখানে কি আছে দেখো, এখানে যেটা আছে, হ্যাঁ এখানে কি আছে আমরা একটু দেখে নেব। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে ইয়েস্টারডে ওয়ান অফ দ্য টিচার, এখানে কি বলেছে? ইয়েস্টারডে ওয়ান অফ দ্য টিচার। তো টিচার হবে না, টিচার্স হবে। কি হবে? টিচার্স, TEACHERS, ওয়ান অফ দ্য টিচার্স ওয়াজ কল্ড। আবার ওয়াজ বসিয়েছে কেন? কারণ আমরা জানি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, প্রিপোজিশনের আগে কি আছে? ওয়ান, তাহলে ওয়ান একজন, তাহলে ওয়াজ হবে, ওয়্যার কিন্তু হবে না। তাহলে ইয়েস্টারডে ওয়ান অফ দ্য টিচার্স ওয়াজ কল্ড বাই দ্য অফিস ডেকে পাঠিয়েছিল একজন শিক্ষককে। হ্যাঁ, এবার যেমন নেক্সট কি বলছে দেখো, একদম লাস্টেরটা কি বলছে আমরা একটু দেখে নেব। হ্যাঁ,
একদম একদম লাস্টেরটা বলছে কি, বলছে দ্য টাইমিং অফ দিস স্ট্রাইকস মানে কি, স্ট্রাইকস মানে ধর্মঘাট, বলছে ধর্মঘাটগুলোর যে টাইমিং, ভালো করে বোঝো, অফ প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের আগে টাইমিং আছে, টাইমিং সাবজেক্ট, দ্য টাইমিং অফ দিস স্ট্রাইকস ওয়্যার পুয়ারলি প্ল্যান্ড বাই দ্য ইউনিয়ন, বলছে ইউনিয়ন যে সংঘ ছিল সেই সংঘ দ্বারা আর কি যে ধর্মঘাটের যে প্ল্যানগুলো, যে টাইমিং, সেই টাইমিংটা কিন্তু পুয়ারলি, খুব বাজেভাবে প্ল্যান করা হয়েছিল, ঠিক আছে। তাহলে সাবজেক্ট কি বললাম, প্রিপোজিশনের আগে টাইমিং তো গোনা যায় না, সিঙ্গুলার, তাহলে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে, ওয়্যারটা ওয়াজ হবে, সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাহলে টাইমিং যেহেতু সিঙ্গুলার, ওয়্যারটা ওয়াজ হবে, ওয়াজ পুয়ারলি প্ল্যান্ড বাই ইউনিয়ন। এবার যাব নেক্সট, হ্যাঁ এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 24, নেক্সট 24 দাগ কি বলছে আমরা একটু দেখে নেব, না 24 না 23 দাগ, বাবা আমি তো অনেক আগে চলে গেছি, অনেক পরে চলে গেছি, 18 দাগ হবে, 17 দাগ করলাম আমরা লাস্ট, হ্যাঁ 17 দাগ কি বলেছে দেখো, 17 দাগ বলেছে নাইদার, 17 দাগ না 18 দাগ বলছে নাইদার দ্য ম্যানেজার নর দ্য অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, ওয়্যার এবল সামর্থ্য ছিল না, বলছে ম্যানেজারও সামর্থ্য ছিল না, অ্যাকাউন্টেন্ট মানে যে হিসাব রক্ষক সেও সামর্থ্য ছিল না, টু রিপোর্ট করতে অন কোম্পানিজ প্রোগ্রেস, মানে কোম্পানির যে প্রোগ্রেস, সেই প্রোগ্রেসের বিষয়ে কোনো রিপোর্ট করতে তারা সামর্থ্য ছিল না, ঠিক আছে, কোনো খবর দিতে তারা সামর্থ্য ছিল না। এইবার দেখো এই যে নাইদার নর, তিনটে ফ্রেজ আছে, আমরা যেমন জানি কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, ঠিক সেই রকম নাইদার নর, আইদার অর, নাইদার নর, আইদার অর, আর নট অনলি বাট অলসো, আর নট অনলি বাট অলসো থাকলে এদের ক্ষেত্রে কিন্তু আর আগেরটা সাবজেক্ট হবে না, পরেরটা সাবজেক্ট হবে, কিসের, পরেরটা, তাহলে যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, আর নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো এই তিন ক্ষেত্রে কিন্তু পরেরটা সাবজেক্ট হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, নাইদার দ্য ম্যানেজার নট দ্য অ্যাকাউন্টেন্ট, সাবজেক্ট কিন্তু দ্য অ্যাকাউন্টেন্ট, তাহলে ওয়্যার হবে না, ওয়াজ হবে, কারণ অ্যাকাউন্টেন্ট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটাও সিঙ্গুলার হয়। হলো, এবার যাবো নেক্সট, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 19 দাগ, আইদার দ্য প্রেসিডেন্ট অর দ্য সেক্রেটারি হ্যাভ অ্যান অপশন টু ডোনেট ফান্ডস, বলছে আইদার দ্য প্রেসিডেন্ট, আবার দেখো সেম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ইয়ার দিয়েছে, বলছে আইদার দ্য প্রেসিডেন্ট, বলছে হয় প্রেসিডেন্ট অর দ্য সেক্রেটারি, অথবা সেক্রেটারি, হ্যাভ অ্যান অপশন, তাদের কাছে একটা অপশান আছে, টু ডোনেট ফান্ড ডোনেট করার অপশান আছে, ঠিক আছে, ভালো করে বোঝো, প্রেসিডেন্ট হচ্ছে একজন, আর অরের পরে সেক্রেটারি আর একজন, তাহলে একটু আগে বললাম আইদার অর নাইদার নর, আইদার অর আর নাইদার নর থাকলে পরেরটা সাবজেক্ট হয়, তাহলে অরের পরেরটা সাবজেক্ট হবে সেক্রেটারি একজন, তাহলে একজন হলে হ্যাজ হয় না, একজন হলে হ্যাভ হয় না, একজন হলে কি হবে, হ্যাজ হবে, তাহলে হ্যাজ, আইদার দ্য প্রেসিডেন্ট অর দ্য সেক্রেটারি হ্যাজ অ্যান অপশন টু ডোনেট ফান্ডস। এবার যখন নেক্সট 20 দাগ কী বলছে দেখো, 20 দাগ বলছে হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য মেন, ভালো করে বোঝা, আবার সেই অনলি রয়েছে কিন্তু, তাহলে অফ দ্য মেন সেই পুরুষগুলোর মধ্যে সেই ছিল অনলি ওয়ান, একজন, হু মানে যে, তাহলে হুটা কিন্তু মেনকে ডিফাইন করছে না, হু কাকে ডিফাইন করছে, হিকে, তাহলে কিন্তু হু হচ্ছে তাহলে সিঙ্গুলার, তাহলে হুর পরে ভার্বটাও সিঙ্গুলার হবে, আর উঠে গিয়ে ইজ হবে, তাহলে হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য মেন হু ইজ মেকিং দিস সার্ভে, যে করছে এই সার্ভেটা, এই পরীক্ষাটা বা পর্যবেক্ষণ আর কি গবেষণাটা সে করছে, ঠিক আছে। 21 দাগ কী বলেছে দেখো, 21 দাগ বলছে আওয়ার মিল, আমাদের যে মিলটা আছে সেই মিলটা ইজ দ্য অনলি অফ দ্য মিলস, আবার দেখো সেই অনলি আছে, তাহলে অনলি আছে মানে কিন্তু আওয়ার মিল একটা, এটা কিন্তু সাবজেক্ট, তাহলে আওয়ার মিল ইজ দ্য অনলি অফ দ্য মিলস, মিলগুলোর মধ্যে আমাদের মিলটাই হচ্ছে একটা মিল, সাবজেক্ট, হুইচ মানে যেটা মানে কিন্তু এই মিলসকে বলছে না, প্রথম আমাদের যে মিল সেটাকে বলছে, তাহলে হুইচ হ্যাভ, তাহলে আবার হ্যাভ হবে কেন, আমাদের মিল তো একটাই, তাহলে হ্যাভ উঠে গিয়ে হ্যাজ, তাহলে হুইচ হ্যাজ শোন প্রফিট দিস ইয়ার, আমাদের মিলটা দেখিয়েছে প্রফিট এই বছরে, ঠিক আছে, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টে। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে নো সুনার হ্যাড হি এন্টার্ড দ্য হল, যেই না সে, নো সুনার মানে যেই না সে প্রবেশ করেছিল হলের মধ্যে, ওয়েন যখন, দ্য লাইটস ওয়েন্ট আউট যখন আলো চলে গেছিলো, অ্যান্ড এভরিবডি বিগ্যান সবাই শুরু করেছিল টু স্ক্রিম চিৎকার করতে। এবার ভালো করে বোঝো,
মাথায় রাখবে নো সুনার দিয়ে বাক্য শুরু হলে প্রথম বাক্যের শেষে হোয়েন বসে না, দেন বসে, দেন। ঠিক আছে, নো সুনার দিয়ে কোনো বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে, প্রথম বাক্যের শেষে বাক্যের মাঝখানে দেন বসবে। আর হোয়েন কখন বসবে? যখন আমরা হার্ডলি, HARDLY, হার্ডলি বা স্কেয়ার্সলি, SCARCELY, হার্ডলি আর স্কেয়ার্সলি এই দুটো ওয়ার্ড দিয়ে বাক্য শুরু করব। মিনিং কিন্তু সেম হবে, নো সুনারের মতনই হবে, যেই না। তাহলে হার্ডলি বা স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু করলে বাক্যের মাঝখানে ভেন বসবে, আর নো সুনার দিয়ে বাক্য শুরু করলে বাক্যের মাঝখানে দ্যান বসবে। তাহলে এখানে নো সুনার রয়েছে, তাহলে নো সুনার থাকলে ভেন উঠে গিয়ে দ্যান হবে। ঠিক আছে, আর এই নো সুনার, হার্ডলি, স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু করলে আগে হেল্পিং ভার্ব হবে, তারপরে কিন্তু সাবজেক্ট হবে। সাবজেক্ট দেখো হি পরে আছে, আগে হেল্পিং ভার্ব হ্যাড আছে। ঠিক আছে, হ্যাঁ ভালো করে দেখে নাও। কি বললাম? নো সুনার, হার্ডলি, স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু করলে আগে হেল্পিং ভার্ব এবং তারপর সাবজেক্ট হবে। তো তাহলে এখানে হোয়েন উঠে গিয়ে দেন হবে। নো সুনার হ্যাড হি এন্টার্ড দ্য হল দেন দ্য লাইটস ওয়েন্ট আউট অ্যান্ড এভরিবডি বিগ্যান টু স্ক্রিম। গেল, এবার যাবো নেক্সট। হ্যাঁ, এবার নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলছে 23 দাগ। হ্যাঁ, 23 দাগ কী বলছে? বলছে যে হিজ ওয়াইফ তার বউ, অ্যান্ড মাদার, হিজ ওয়াইফ অ্যান্ড মাদার ওয়্যার। এবার দেখো বলেছিলাম একটু আগের দিকে বলেছিলাম যে অ্যান্ড দিয়ে দুপাশে দুটো সাবজেক্ট বা দুটো ব্যক্তি থাকলে, যদি পজিটিভ কোনো অ্যাডজেক্টিভ থাকে, দুটোর আগেই যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে দুটো কিন্তু আলাদা ব্যক্তি, তাহলে দুজন হবে। আর যদি শুধুমাত্র প্রথমটার আগেই পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু দুজন ব্যক্তি মিলে একজন ব্যক্তিকেই বোঝাবে। তাহলে এখানে শুধুমাত্র প্রথম ওয়াইফের আগেই হিজ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ রয়েছে, মাদারের আগে নেই, তাহলে দুটো মিলে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, যেটা কখনো সম্ভব নয় এই বাক্যে। ওয়াইফ আর বউ একজন হওয়াটা সম্ভব নয়। তাহলে আমাদেরকে কি চেঞ্জ করতে হবে? তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে কি, এই মাদারের আগে একটা হিজ আনতে হবে। মাদারের আগে কি করতে হবে? একটা পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ আনতে হবে। দেখো তাহলে ব্যাপারটা পুরো একদম ইকুয়াল বা কারেক্ট হয়ে যাবে। বলছে হিজ ওয়াইফ, তার বউ, অ্যান্ড হিজ মাদার, এবং তার মা, ওয়্যার স্ট্যান্ডিং, দাঁড়িয়ে ছিল, বিহাইন্ড হিম, তার পেছনে। ঠিক আছে, তো এখানে যেহেতু ব্যাপারটা সম্ভব না সেই কারণে আমরা ওয়্যার চেঞ্জ না করে আমরা কিন্তু মাদারের আগে হিজ আনলাম, তাহলে বাক্যটা পুরো কারেক্ট হয়ে গেল। হিজ ওয়াইফ অ্যান্ড হিজ মাদার দুটো তাহলে আলাদা ব্যক্তি হয়ে গেল, ওয়্যার স্ট্যান্ডিং বিহাইন্ড হিম, তার পেছনে দাঁড়িয়ে ছিল। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে উই জাজ আওয়ার ফ্রেন্ডস বোথ, বলছে আমরা জাজ করি, আমরা বিচার করি আমাদের বন্ধুদেরকে, বোথ মানে উভয়, দুটো জিনিস দিয়ে। কী কী দিয়ে? বোথ বাই হোয়াট দে সে, তারা যা বলে তা দিয়ে, তা দ্বারা আমরা বিচার করি, অ্যান্ড দেয়ার অ্যাকশানস, এবং এই অ্যাকশানসের আগে একটা বাই বসাবো। তাহলে দেখো বাই, প্রথমটার আগে বাই রেখেছি, দ্বিতীয়টার আগেও বাই রাখবো। বলছে উই জাজ আওয়ার ফ্রেন্ডস বোথ বাই হোয়াট দে সে অ্যান্ড বাই দেয়ার অ্যাকশানস, ঠিক আছে, এখানে একটা বাই প্রিপোজিশন বসবে, বাই বসবে। এবার কি বলছে দেখো, হ্যাঁ, বিরাট কোহলি রানস ফাস্টার দ্যান এনি ক্রিকেট প্লেয়ার। ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দ্যানের পরে এনি আদার বসাই। আমি বললাম, আমি যদি বলি যে রাম ক্লাসের অন্য যে কোনো ছেলের থেকে ভালো, আমি কি বলবো? রাম ইজ বেটার দ্যান, যারা আমরা ডিগ্রি করেছি তারা সবাই জানি রাম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। রাম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, তাহলে এখানে দেখো বেটার কম্পারেটিভ ডিগ্রি, তারপরে দ্যান দিয়ে এনি আদার দিয়েছে, এটা নিয়ম। কম্পারেটিভ ডিগ্রিতে দ্যানের পরে এনি আদার বসে। তো এখানে যদি আমরা দেখি যে এই কোয়েশ্চেনটাতে আমাদের কি আছে, দ্যানের পরে দেখো এনি ক্রিকেট রয়েছে, এনি ক্রিকেট প্লেয়ার, এনি আদার নেই। তাহলে এখানে কী হবে? বিরাট কোহলি রানস ফাস্টার, বিরাট কোহলি অনেক জোরে দৌড়ায়, দ্যান এনি আদার, এখানে একটা আদার যুক্ত হবে, দ্যান এনি আদার ক্রিকেট প্লেয়ার ইন দ্য টিম, টিমের অন্য যে কোনো ক্রিকেট প্লেয়ারের থেকে বেশি জোরে দৌড়ায় বিরাট কোহলি। তাহলে এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন 26 দাগ আমাদের কী বলেছে দেখো, নেক্সট কোয়েশ্চেনে 26 দাগ বলেছে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আই অ্যাম হার্ড অফ ইয়োর ইনসাবঅর্ডিনেশন মানে কি? ইনসাবঅর্ডিনেশনের মানে হচ্ছে অবাধ্যতা। ঠিক আছে, সাবঅর্ডিনেশন মানে হচ্ছে বাধ্যতা, আর ইনসাবঅর্ডিনেশন মানে অবাধ্যতা। বলছে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এটাই প্রথমবারের জন্য নয় যে আমি
তোমার এই অবাধ্যতার কথা শুনলাম, তাহলে শুনলাম মানে কিন্তু শুনেছি। এখান থেকে একটা ট্রিক বলে দিই, যখন এরকম দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ এরকম থাকবে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আমরা ধরো কোনো একটা মুভি দেখলাম বা কোনো একটা বই পড়লাম প্রথমবারের জন্যে, এর আগে কখনো এত সুন্দর বই পড়িনি, তখন আমরা কি বলি বাক্যটা, যে এই প্রথমবার আমি এরকম একটা বই পড়লাম মানে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভালো করে বোঝো, পড়লাম প্রেজেন্ট পারফেক্ট মানে সবেমাত্র পড়াটা শেষ করলাম, আমি পড়েছি, আমি খেয়েছি, আমি বলেছি, আমি শুয়েছি, আমি কিনেছি, ঠিক আছে, আমি দেখেছি, এইরকম বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন কি হবে, ফরমেশন হবে হচ্ছে হ্যাভ বা হ্যাজ বসবে, আর তার সাথে কি হবে, ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে শর্টে আমরা বুঝতে পারবো এই দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এইরকম বিগিনিং দিয়ে যদি বাক্য শুরু, মানে এরকম ফ্রেজ দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে আমরা কি বলবো, তাহলে বুঝতেই পারবো যে এর পরের যে বাক্যটা, সেই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ হার্ড হবে, এই অ্যাম উঠে গিয়ে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে হ্যাভ হার্ড, হার্ড তো আছেই, HEARD। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ হার্ড অব ইয়োর, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ হার্ড অফ ইয়োর ইনসাবঅর্ডিনেশন, ঠিক আছে, তাহলে গেল। হ্যাঁ, এগুলো মাথায় রাখবে সব। এবার যাব নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, এই ছোটো ছোটো ট্রিক্সগুলো সব কিন্তু মাথায় রাখতে হবে, মনে না থাকলে লিখে নেবে, নাহলে ভুলে যাবে। তো 27 কী বলছে দেখো, 27 বলছে আই ওয়ান্ট টু নো অ্যাজ টু হোয়াই, আমি জানতে চাই অ্যাজ টু, ঠিক আছে, অ্যাজ টু মানে কি, বিষয়, অ্যাজ টু মানে বিষয়ে, অ্যাজ টু আর সিনোনিম কি বলতে পারি, ইন রেসপেক্ট অফ, ঠিক আছে, হ্যাঁ, বা ইন রিগার্ড টু, REGARD, ইন রিগার্ড টু, ঠিক আছে, ইন রিগার্ড টু মানে বিষয়, অ্যাজ টু মানে বিষয়, ঠিক আছে। তো আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, হোয়াই কেন, ইউ ডিড নট অ্যাটেন্ড দ্য অফিস ইয়েস্টারডে, কেন তুমি অফিসটা, দেখো এখানে হ্যাঁ বলছে আমি জানতে চাই যে তুমি কেন অ্যাটেন্ড করোনি দ্য অফিস ইয়েস্টারডে, গতকাল, ঠিক আছে। এবার দেখো এখানে অ্যাজ টুর কোনো দরকারই নেই, অ্যাজ টুটা এখানে এক্সট্রা, অ্যাজ টুর কোনো লাগছেই না, কাজই নেই কোনো, তাহলে অ্যাজ টুটা আমরা বাদ দিয়ে দেবো। আই ওয়ান্ট টু নো হোয়াই, আমি জানতে চাই, হোয়াই ইউ ডিড নট অ্যাটেন্ড দ্য অফিস ইয়েস্টারডে, কেন তুমি গতকাল অফিস বন্ধ করেছিলে। তো অ্যাজ টু মানে হচ্ছে বিষয়, তো এখানে বিষয়ের কোনো কাজই নেই, তো সেই কারণে অ্যাজ টুটা বাদ দিয়ে দেবো আমরা। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট টু কী বলছে দেখো, হ্যাঁ নেক্সট 28 দাগ কী বলছে, হ্যাঁ 28 দাগ বলছে যে, হোয়াট টু স্পিক অফ শর্ট হ্যান্ড, এখানে এইটা একটা ফ্রেজ, ঠিক আছে, একটা ফ্রেজ, এটা হোয়াট টু হয় না, বলে দিই আমি, নট টু হয়, নট টু স্পিক অফ, নট টু স্পিক অফ মানে হচ্ছে কোনো বিষয়ে কথা বলা, আর নট টু স্পিক অফ মানে বলতে বারণ করছে, বলছে বলো না। নট টু স্পিক অফ শর্ট হ্যান্ডের কথা তো বলোই না, হি ডাজ নট নো, সে জানে না ইভেন টাইপ রাইটিং, কী করে টাইপ রাইট করতে হয় সেটা জানে না, শর্ট হ্যান্ডের কথা তো বলোই না, ঠিক আছে। তো এই ফ্রেজটা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, এটা হট টু স্পিক অফ হয় না, নট টু স্পিক অফ, মানে শর্ট হ্যান্ডের কথা বলোই না, হি ডাজ নট ইভেন নো, সে জানে না, ইভেন টাইপ রাইটিং এমনকি সে টাইপ রাইটিংও জানে না, ঠিক আছে। তো একটা ফ্রেজ রিলেটেড ইরর, তো এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, হোয়াটটা নট হবে। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে ডিউ টু ব্যাড ওয়েদার, বাজে ওয়েদারের কারণে শি ক্যান নট কাম টু দ্য অফিস টুডে, সে আজকে অফিসে আসতে পারেনি, হ্যাঁ সে আজকে অফিসে আসতে পারেনি, ঠিক আছে। ডিউ টু ব্যাড ওয়েদার শি ক্যান নট কাম টু অফিস টুডে, সে আজকে অফিসে আসতে পারবে না, ঠিক আছে। তো এখানে দেখো ব্যাপারটা কী বলেছে, ব্যাপারটা হচ্ছে ডিউ টু আর ওয়িং টু, ঠিক আছে। ডিউ টু আর ওয়িং টু ডিফারেন্সটা আমি একটু বলে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট জানাটা। ডিউ টু মানেও কিন্তু, আচ্ছা ডিউ টু আর ওয়িং টু আমি লিখে নিই আগে, হ্যাঁ ডিউ টু আর ওয়িং টু। ডিউ টু মানে হচ্ছে কজড বাই, CAUSED, ডিউ টু মানে হচ্ছে কজড বাই, বা ডিউ টু মানে কজড বাই বা অ্যাজ এ রেজাল্ট অফ, কজড বাইটা মনে রাখো। আচ্ছা এটা রেজাল্ট অফ দরকার নেই, শুধু তোমরা এটাই মনে রাখো,
মানে হচ্ছে কজড বাই, CAUSED, কজড বাই। ডিউ টু মানে হচ্ছে কজড বাই, আর ওয়িং টু মানে হচ্ছে কি, ওয়িং টু মানে হচ্ছে বিকজ অফ, BECAUSE, বিকজ অফ। ঠিক আছে, তাহলে এখান থেকে বুঝতে পারছি ডিউ টু মানে কি। ডিউ টু মানে হচ্ছে, দেখো ডিউ টু দুটোর বাংলা করতে গেলেই হচ্ছে কারণে হবে, দুটোর বাংলা করতে গেলেই যদি বাংলা বলি আমরা দুটোর বাংলা বলতে পারি কারণে, কিন্তু ইংলিশটা দিয়ে মাথায় মনে রাখবে এবং আমরা যখন সেন্টেন্স করবো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো ডিউ টু মানে হচ্ছে কজড বাই, ঘটা, কোনো কিছু দ্বারা ঘটা, আর ওয়িং টু মানে বিকজ অফ, কারণে। ঠিক আছে, বিকজ অফটা দেয়নি, বিকজ অফ মানে কারণে। এবার দেখো দুটো বাক্য দিয়ে আমরা বুঝতে পারবো কোথায় কোনটা বসে, একদম সিম্পল মনে রাখবে। ঠিক আছে, একদম সিম্পল মনে রাখার ব্যাপারটা আমি বলে দিচ্ছি, বাক্যর ফর্মেশন দেখলে বুঝতে পারবে। তাহলে মাথায় রাখবে কি বললাম, ডিউ টু মানে কিন্তু কজড অফ, আর ওয়িং টু মানে কিন্তু বিকজ অফ। দেখো দুটো বাক্য লিখছি, আমি বললাম যে ইট ওয়াজ ডিউ টু your lethargy, it was due to your lethargy মানে আলসেমি, লেথার্জি মানে কি, লেথার্জি মানে হচ্ছে আলসেমি। ঠিক আছে, ইট ওয়াজ ডিউ টু লেথার্জি মানে কোনো একটা বাজে ঘটনা ঘটেছিল, তাই বলছে যে এটা ছিল, এটা ছিল ডিউ টু তোমার লেথার্জি, আলসেমির কারণে এটা হয়েছিল। আর একটা বাক্য আমি ঠিক বললাম, দেখো আমি বললাম I cannot go owing to rain, I cannot go আমি যেতে পারবো না, owing to কারণে, কিসের কারণে, রেইন, বৃষ্টির কারণে। দেখো সবসময় সিম্পলি মাথায় রাখবে, দেখো আমি এখানে কি কজড বাই বসাতে পারবো, আই ক্যান নট গো কজড বাই রেইন বসাতে পারবো না, কিন্তু এই বাক্যটাতে কিন্তু আমি কজড বাই বসাতে পারবো। ইট ওয়াজ কজড, দেখো ওয়াজের জায়গায় যদি আমি এখানে কজড বসাই, CAUSED, বাই দিই, দেখো বাক্যটা কিন্তু একদম হচ্ছে। ইট ওয়াজ কজড বাই ডিউ টুর জায়গায়, ঠিক আছে, আমি এই ওয়াজের জায়গায় না, আমি এই ডিউ টুর জায়গায়, মুছে গেল। আচ্ছা এখানে কী ছিল, ডিউ টু ছিল, ডিউ টু। তাহলে দেখো এখানে আমি যদি ডিউ টু তুলে দিয়ে কজড বাই বসাই, কজড বাই, ঠিক আছে, তাহলে দেখো বাক্যটা একদম পারফেক্ট শুনতে লাগছে, যে ইট ওয়াজ কজড বাই ইয়োর লেথার্জি, এটা ঘটেছিল তোমার লেথার্জি, আলসেমির জন্যে। কিন্তু এই বাক্যটাতে, দ্বিতীয় বাক্যটাতে কিন্তু আমি কজড বাই বসাতে পারবো না, আই ক্যান নট গো কজড বাই রেইন হয় না। তাহলে বাক্যে তুমি কজড বাই, যেখানে কজড বাই বসাতে পারবো মনে করবে সেখানে ডিউ টু হবে, আর যেখানে আমি কজড বাই বসাতে পারবো না সেখানে ওয়িং টু হবে, একদম সিম্পল হিসাব। ঠিক আছে, তো এখানে দেখো এখানে কি বলেছে, আর একটা জিনিস, হ্যাঁ আচ্ছা আর একটা জিনিস দরকার নেই এখন শোনার, তো আগে বাক্যটাতে চলে যাই, কি বলছে দেখো, হ্যাঁ কী বলছে দেখো, তাহলে এখানে ডিউ টু ব্যাড ওয়েদার, এখানে কি আমি কজড বাই বসাতে পারবো, কজড বাই ব্যাড ওয়েদার হবে না, তাহলে আমি এখানে ডিউ টু মানে আমি বলেছিলাম কি ডিউ টু মানে কজড বাই, তাহলে এখানে কজড বাই বসিয়ে আমি বাক্যটাকে বলতে পারছি না, তাহলে এখানে কিন্তু এটা হবে না, তাহলে হবে কি ওয়িং টু, ডিউ টুর জায়গায় আমি কি বসাবো, ডিউ টুর জায়গায় ওয়িং টু বসাবো, ওয়িং টু ব্যাড ওয়েদার, ওয়িং টু, সব বলে দিলাম, কিন্তু ব্যাপারটা একদম সিম্পল, কিন্তু ভুল করবে না কোনো সময়। তাহলে ওয়িং টু ব্যাড ওয়েদার শি ক্যান নট কাম টু অফিস টুডে, আজকে সে আসতে পারবে না অফিসে বাজে ওয়েদারের কারণে। তো আজকে লাস্ট কোয়েশ্চেন করবো 30, আজকে 30টা করবো, তো 50টা আমরা চেয়েছিলাম করতে, তো আজকে আমরা 30টা করবো, নেক্সট দিন আমরা একটু বেশি করে করার চেষ্টা করবো। তো লাস্ট এক্সাম্পলটা কি বলেছে দেখো, লাস্ট বলছে হি ওয়েন্ট দেয়ার, সে গেছিল সেখানে, উইথ দ্য ভিউ টু ফাইন্ড আউট দ্য ট্রুথ অ্যাবাউট ইয়েস্টারডেজ হ্যাপেনিং, ঠিক আছে, অ্যাবাউট ইয়েস্টারডেজ হ্যাপেনিং। তো বলছে হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেছিল, উইথ দ্য ভিউ টু, একটা উইথ দ্য ভিউ টু মানে উদ্দেশ্য নিয়ে, উইথ দ্য ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, উইথ আ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, ঠিক আছে, উইথ আ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, কী উদ্দেশ্যে গেছিল, তাকে খুঁজে পাবে বলে, তাকে না সত্যিটাকে খুঁজে পাবে বলে বা খোঁজার উদ্দেশ্যে, উইথ দ্য ভিউ টু মানে অ্যাকর্ডিং টু, ঠিক আছে, উইথ দ্য ভিউ টু মানে হচ্ছে অ্যাকর্ডিং টু, তাহলে কিসের উদ্দেশ্যে গেছিলো, সত্যিটা খোঁজার উদ্দেশ্যে গেছিলো, ট্রুথ অ্যাবাউট ইয়েস্টারডেজ হ্যাপেনিং মানে গতকালের যে ঘটনা ঘটেছিল তার যে সত্যিটা, সেই সত্যিটা খোঁজার উদ্দেশ্যে সে সেখানে গেছিলো। দেখো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ, এবং যার পরে কি হয় আমি বলে দিই, উইথ লুকিং ফরওয়ার্ড টু, মাথায় রাখবে লুকিং ফরওয়ার্ড টু, আমরা জানি কি সাধারণত টুর পরে তো ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু
কিছু কিছু ক্ষেত্রে টুর পরে ভার্বের আইএনজি ফর্মও হয়। সেটা কোন কোন ক্ষেত্রে? লুকিং ফরওয়ার্ড টু এর পরেও ভার্বের আইএনজি হবে। এখানে যেটা আছে উইথ এ ভিউ টু এর পরে ভার্বের আইএনজি হবে। আর একটা কি আছে? লুকিং ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু আর হচ্ছে অ্যাম ইজ আর এদের পর যদি ইউজড টু থাকে, তাহলে আর আছে অ্যাডিক্টেড টু, আর একটা কি আছে? অ্যাডিক্টেড অ্যাডিক্টেড টু। এদের পরে কিন্তু কোনো ভার্ব আসলে তার কিন্তু আইএনজি ফর্ম হবে। কি হবে? আইএনজি ফর্ম। ঠিক আছে, তো লুকিং ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু অ্যামিজ আর ওয়াজ ব্যারটা লিখিনি, অ্যামিজ আর ওয়াজ ব্যারের পরে যদি ইউজ টু থাকে ভার্বের আইএনজি, আর অ্যাডিক্টেড টু এদের পরেও কিন্তু ভার্বের আইএনজি হবে। তাহলে এখানে দেখো শুধু ফাইন্ড রয়েছে। কি আছে বাক্যটা? হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেছিলো। উইথ এ ভিউ টু ফাইন্ডিং হবে, উইথ এ ভিউ টু ফাইন্ডিং আউট দ্য ট্রুথ। তাহলে ফাইন্ডিং এখানে আইএনজি যুক্ত হবে, ফাইন্ডিং আউট দ্য ট্রুথ অ্যাবাউট ইয়েস্টারডেজ হ্যাপেনিংস। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে, সেই প্রবলেমগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ।